সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো? যে যেখানে আছো আশা করি সুস্থ আছো। আমি বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরো একবার অভিনন্দন জানাচ্ছি। তো দেখো, ঘুম থেকে উঠে যেটা সব থেকে প্রথম কাজ হাত মুখ ধোয়া, সেটা করে আমি চলে এসেছি পাপার বোতলগুলো ধুতে। আর এরপরে যাব জামা কাপড় কাচতে, তা সেগুলোকে ভিজিয়ে এসেছি, একটু পরে যাব কাছাকাছিগুলো কেচে নেব। তা দেখি বোতলটা পরিষ্কার করে ঘরে যেতে না যেতেই পাপা উঠে গেছে। কি করব? তারপরে পাপাকে তুলে দিলাম, তুলে ওকে একটু আদর করলাম, তারপর ওকে ফ্রেশ করালাম, বিছানা তুললাম, তারপরে ওকে বাথরুমে নিয়ে গেলাম, ওকে ব্রাশ করাবো। আমার আবার ছোটবেলা থেকেই অভ্যাস যে ঘুম থেকে উঠে যাওয়ার পর যদি দেখি বাসি বিছানাটা রয়েছে, আমার মোটেও ভালো লাগে না। তো দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে বিছানাটাও ঝাড়াপোছ করে নিলাম, ঝাড়পোছটা আর কি। আর এই যে দুটো জানলা আমি সবসময় পরিষ্কার করে রাখি, যেহেতু বিছানা থেকেই পাপা জানলাতে যায়, ওই জন্য জানলায় নোংরা থাকলে বিছানায় এসে লাগবে সেগুলো। তো দেখো, তোমাদের তো দেখিয়েছিলাম প্রথমে যে বোতলগুলো ধুয়েছি, সেগুলোকে এখন জল ঝরাতে দিয়েছিলাম, দিয়ে এখন যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম। তারপরে এখন এই টেবিলটাও পরিষ্কার করে নেব। দেখো, এখানে সারা যেহেতু পাপার দুধ, গুঁড়ো দুধ হয়তো পড়েছে বা নোংরা টোংরা পড়েছে, যেহেতু খাবার দাবার থাকে ওর, ওই জন্য এগুলোকে সব পরিষ্কার করে নেব। তারপরে আবার ড্রেসিং টেবিলটাও একটু আজকে মুছবো, মোছা হয় না রোজ। তো বন্ধুরা, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার পুরো কলেজটা কমপ্লিট না করেই আমার বিয়ে হয়ে যায়। তো আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আমি তখন কলেজের সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ারে উঠেছি। যে বলতে কি, ফার্স্ট এক্সামটা হয়ে গেছিল, তারপরই আমার বিয়ে ঠিক হয়ে যায় দেখে শুনে। তো বিয়ে করে যখন আসি তখন কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। তো এখন দেখো, সেই মেয়েই এখন কোন জিনিসটা পারবো না বা পারি না, সবই পারি। রান্না বান্না সব, ঘরের কাজ বলো, সমস্ত কিছুই করতে পারি। তখন করতে পারতাম না। তো মেয়েদের জীবনটা সত্যিই বড় অদ্ভুত। তখন পারতাম না, এখন পেরে গেছি। আর এখন আরো আমার পাপা হয়েছে, পাপাকে নিয়ে আরো আরো একটা নতুন অভিজ্ঞতা। বাচ্চা কাচ্চা থাকলে যে মায়েদের কতটা স্যাক্রিফাইস করতে হয়, সেটা হয়তো এখন জানি, যেহেতু এখন আমি মা হয়েছি, ওই জন্য জানি। আগে আগে অতটা জানতাম না, বুঝতাম না, মাকে হয়তো উল্টোপাল্টা কথা বলতাম। কিন্তু এখন দেখি মানে মায়ের প্রতি এতটা টান, হয়তো আমার পাপা না আসলে বুঝতেই পারতাম না। তো বন্ধুরা, আমার তো ব্রাশ হয়ে গেছে, ফ্রেশ আমি হয়ে গেছি অনেকক্ষণ আগে। তো এখন যাব বাথরুমে, পাপাকেও ফ্রেশ করিয়ে দেবো। পাপাকে ফ্রেশ করিয়ে দেবো, এমনকি জামা কাপড়গুলো কেচে ফেলবো। ওকে একটু ওর দাদার কাছে দিয়ে আমি জামা কাপড়গুলো মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব কেচে নেবো। তোকে ব্রাশ করাতে করাতে আমি ওর সাথে কথা বলছিলাম যে ভাম কি করে ডাকে, কুকুর কি করে ডাকে, ডগি কি করে ডাকে, এগুলোই বলছিলাম ওকে। তো ও আমার কথা শুনে শুনে সব বলছিল আর ব্রাশ করছিল। হ্যাঁ হু বলছিল আর ব্রাশ করছিল। তো পাপাকে রেখে এসেছি, ও ওর দাদার কাছে রয়েছে। দাদা বলতে আমার শ্বশুরমশাইয়ের কাছে রয়েছে। আমি ওই ফাঁকেই আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। এবার এইগুলোকে কেচে চটপট মেলতে যাবো ছাদে, কারণ 9:30 অলরেডি বেজে গেছে আর এখন গাছে জল দেওয়া যাবে না। ছাদে তো যাচ্ছি, জল দেবো না, কারণ রোদ প্রচণ্ড, ওই জন্য গাছে জল দেবো না, শুধু জামা কাপড়গুলো মেলেই চলে আসবো। আর এসে তারপরে আবার ঘরটাকে একটু পরিষ্কার করে নেব। ঘরটা ঝাড় দিয়েছি সকালে, তাও একবার একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর দেখলেই তো শোকেস টোকেস আলমারিগুলো একটু মোছামুছি করলাম। তো ওই জন্য ভাবলাম যে খাটটা এবার বাদ যায় কেন, তাই খাটটাও একটু মুছে নিলাম, আলনাটাও একটু পরিষ্কার করে নিলাম। তারপরে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে পাপাকে খাওয়াতে বসবো। তা ওকে খাওয়াতে গেলে তো মোটামুটি আধ ঘন্টা লাগবে। সেখানে আজকে 15 মিনিটে খাওয়া হয়ে গেছিলো, যেহেতু ডাল আর মাছ ভাজা ছিল। ও খুব পছন্দ করে ডাল। তো বন্ধুরা, এদিকে ওকে খাওয়াতে বসে গেছি। খাবারে ছিল ডাল, মাছ ভাজা, ডিম সিদ্ধ আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। এই, আর ও ডালটা ভালোবাসে, তোমাদেরকে বললামই। তো ওকে খাওয়াতে বেশিক্ষণ টাইম লাগেনি, ও খেয়ে নিয়েছে। ও খাওয়ার পরে আমরা আবার খাবো। তা আমার খাবারে আজকে ছিল কিছু পান্তা ভাত আর পটল ভেজেছিলাম সকালে, আর একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি। এই দিয়েই খেয়ে নিতে। আর ও এদিকে রয়েছে, দেখে আসারা জলে ভীষণ পড়ে। এই যে ভেন্ডি ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, তারপর ডাল, একটা সঙ্গে কাঁচা পেঁয়াজ। নে খেয়ে রে।
চলো তাহলে খেয়ে নিই আমরা। বন্ধুরা এখন 12টা 6 বাজে আর আমি স্নান করে চলে এসেছি। সিঁদুর টিঁদুর সব পরে নিয়েছে আর ও গেছে স্নান করতে। কারেন্টটা চলে গেছিলো, কারেন্টটা আসলো আবার চলে গেছে। তো পাপা গেছে স্নান করতে আর মামার সাথে। এই যে গামছা নিয়ে যাচ্ছি, ওর ছোটো গামছা, দেখি ওকে মুছিয়ে নিয়ে আসবো। তো চলো। তো দেখো স্নান করিয়ে নিয়ে আসলাম এখন, আর এখন 12:30 মতো বাজে। নাও নাও পাউডার নাও, চলো তাহলে পাউডারটা দিয়ে নি। দেখি গলা উঁচু করো, গলা উঁচু করো, ফোন করো না, গলা উঁচু করো। তো দেখলে স্নান করিয়ে ফ্রেশ করে দিয়েছি আর টাইম হচ্ছে এখন 1টা বাজে। একটুখানি রেস্ট নেওয়ার টাইম এখন। আর একটু পরেই যাবো 1:30 পৌনে 2 নাগাদ যাব রান্না করতে, ভাত করব। আর আজকে বুধবার, নিরামিষ সব রয়েছে, তরকারি তারপরে ডাল করা হয়েছিল, সবই রয়েছে। তো এখন যাব শুধু, মানে এখন না, একটু পরে যাব শুধু ভাত করতে। আর দেখি আলু একটু ভাজার কথা রয়েছে। কি কি পাপা, কি এটা? ছেলি, আমি তোমার কি হই বাবা? মাম্মা। তাই, একটা হামি দাও, একটা হামি দাও। তো চলো আমরা এখন একটু রেস্ট নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোর নাম কি? কি? মোশেষ? মৌনেশ? তোমার নাম কি ভালো করে বলো। কি? মৌশেষ? তোর নাম কি ভালো করে বলো। তো দেখো একটু পরে রান্না করতে যাব, তাই ভাবলাম কি ওকে একটু খাইয়ে নিই। এই যে ডাল আছে, আর সকালে তো ভেন্ডি ভাজা ছিল, আমি ডাল আর একটা মাছ ভাজা দিয়ে ওকে এখন খাইয়ে দেবো। এনো, ভালো খেতে, ভালো খেতে, এদিকে তাকাও একটু, ভালো খেতে। তাই, এই আস্তে পড়ে যেও না। এনো মাম দিয়েছি, এনো। তো চলো ওকে খাইয়ে নিই। মৌনেশকে ঘুম পাড়িয়ে চলে এসেছি রান্নাঘরে, ভাত করে ফেলেছি আর এদিকে আলু ভাজা করেছি। আর আলু ভাজার এখানে কড়াইটা দেখছো কালো, এখানে হচ্ছে পটল ভেজেছিলাম সকালে, ওই জন্য। তো ওকে ওইগুলো খেয়ে দিয়ে আমরা শুয়েছিলাম, একটু শুয়ে রেস্ট নিয়ে তারপরে বিকেলে যা কাজ বাজ ছিল সেগুলো করলাম, ঘর ঝাড় দিলাম, তারপর জল গরম করলাম। তো এখন এসেছি ছাদে। তো বন্ধুরা চলে এসেছি ছাদে, গাছে জল দেবো আর ছাদটাকেও ভিজাবো। তো চলো জল দিয়ে নিই। ছাদে জল দিতে গিয়ে যে আম পেড়ে নিয়ে এসেছি, আর এই যে বিট লবণ দিয়ে আর লঙ্কা দিয়ে ড্রাই রোস্ট করেছি, আর এই যে আম। তো চলো খাই এবার। আম আরও টক হবে। এর আগের বার প্রচুর আম হয়েছিল গাছে, মাখাও খেয়েছে, কাকা কাকিমা, 6-7 কিলো মাখা হয়েছিল। আমরা আগের বার পুরো একটা ক্ষেত ফাঁকা করছি, আমি খেয়াতে হয়নি তোমার বাগান টক না তো। আম মাখা খেয়েছি, এখন গাছের বেল, যেহেতু যে বেল মাখাচ্ছি আর বাইরে বসে মাখাচ্ছি।
ঘরের ভিতরে অন্ধকার সেরকম দেখা যাচ্ছে না, লাইট চালানো রয়েছে, তাও আমাদের অন্ধকার। এই যে গ্লাসও নিয়ে এসেছি, এখন বেলগুলো গ্লাসে দেবো। আর বেলের রেট হচ্ছে 10 টাকা পার পিস গ্লাস। হ্যাঁ, কালকে এটা দেয়নি, তা বলে কি আজকে ছাড়বো? চলো তাহলে বলিয়ে নিই। আমাদের বেল খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি ঘরে। দেখো ঘরে বিছানাগুলো কিরকম। তো বিছানাটা গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পর তারপরে আমার ভাই যে ঘরে থাকে, মানে আমাদের আরেকটা ঘরে, ওই ঘরের বিছানাটাও দেখো, ওইটাও পরিষ্কার করে নিয়ে ঘরও দুটো ঝাড় দেবো। ঝাড় দিয়েছিলাম, আবারও ঝাড় দিতে হবে। ঝাড় দিয়ে তারপরে যাবো একটু বাইরে। দেখো কি সুন্দর পরিপাটি করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে না দেখতে। আর এই ঘরে একটুখানি অগোছালো রয়েছে, এই ঘরটাই আমি অগোছালো হয় বিশেষ করে, তো এগুলোকে গুছিয়ে নেব। আর দেখো ওইটা করার পর ঘরে নোংরা হয়েছিল, ঝাড়পোছ হয়েছিল যেহেতু, সেই জন্য ভাবলাম একটুখানি গুছিয়ে নিই আর মুছেও নিই একটু, তাই জন্য একটু মুছে নিচ্ছিলাম। এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে। তো এরপরে যাব বাজারে। তা বাজার থেকে নিয়ে এসেছিলাম একটু মোমো, তাই মোমো খাচ্ছি। খেয়ে দিয়ে তারপরে যাব রুটি বানাতে। তা রুটি বানানোর ভিডিওটা, মানে রান্না করছিলাম সেই ভিডিওটা তোলা হয়নি, একবারে রাত্রে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা এখন টাইম হচ্ছে পুরো 10টা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যেখানে আমরা সব খেতে বসেছিলাম, আর খাবারে ছিল আজকে রুটি, মানে দুধ আর রুটি, দুধ দিয়ে রুটি দিয়ে খেলাম। আর 10টা বাজে, এখন হচ্ছে পাপাকে খাওয়াইনি, পাপাকে খাওয়াবো, ওকেও দুধ রুটি খাওয়াবো। খাইয়ে বিছানাটা ঝাড়াই রয়েছে, তাও একটু ঝেড়ে নিই, শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরে একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।